হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পালকের পরোটা। তো পালক শাক আমি ধুয়ে রেখেছি, এখানে অলমোস্ট এখানে 200 গ্রামসের মতো আছে। তো প্রথমে কেটে নেব পালক শাকগুলো। একটু বড় বড় করে কাটলেও কিছু অসুবিধা নেই, কারণ এটাতে গ্রাইন্ডে পেস্ট করব পালকের। ওকে, পালকের পেস্ট হয়ে গেছে। এবার এতে অ্যাড করব ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা মিক্স করব, ভালো করে পেস্ট করে নেব। এবার আটা মেখে নেব। ওকে, এতে অ্যাড করব নুন, মোটা জিরা বা সফ যেটাকে বলে, একটু আজওয়াইন। এগুলো মিক্স করে নিই ভালো করে। এবার পালকের যে পেস্টটা সেটা অ্যাড করব। পেস্টটা আপনি আইডিয়া করে দিতে হবে, অ্যাড করতে হবে। কতটুকু আটাতে কতটুকু জল আপনি ব্যবহার করেন সেই অনুপাতে আপনি পেস্টটা ব্যবহার করবেন, নাহলে খুব বেশি নরম হয়ে যাবে মাখাটা। এবার একটু তেল মেখে, আটাটা যেহেতু হয়ে গেছে একটু তেল মেখে রেখে দেব। ওকে, আটা সেট হয়ে গেছে। এবার পরোটার জন্য বেলে নেব। প্রথমে চেলি করে নিই। দুই কাপ আটা আমি নিয়েছিলাম, তো 4টে পরোটা হবে। এদিকে আমি পরোটাটা বেলে নিই, আর গ্যাসে তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি আমি ননস্টিক। পালকের পরোটা এরকমভাবে করলে একদমই সফট হয়। মাখাটা আপনি বোধহয় বুঝতে পেরেছেন যে কতটুকু সফট হয়েছে। আটা না দিলে মাখতে মানে আটা না দিলে বেলতে একটু অসুবিধা হবে, তাই আটা দিয়েই বেলতে হবে। ওকে, ইটস ডান। এবার